राम Ram
ঠুকে ঠুকে ছিল না রাম নারায়ণ ঠুকে ঠুকে ছিল না রাম নারায়ণ ঠুকে ঠুকে ছিল না রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ
महाकाशेर ध्वनि सृष्टि থেকেই নাম অনেকেরই ধারণা মার্জনা করবেন অনেকেই বলে যে শ্রী শ্রী ঠাকুর 22 দিন নির্বিকল্প সমাধির পরেই নাম দিয়েছেন না বন্ধু তার কারণ আপনার এই যে নামের ক্যাসেট হয়েছিল ডিস্ক বেরিয়েছিল HMV থেকে তখন কিন্তু এই নাম করেছিলেন অঞ্জনা এবং সুদাময় ঘোষ এরা তার মধ্যে একটি কথা আছে যুগে যুগে ছিল নাম রামনারায়ণ আরো ব্যাখ্যা হয়ে যাচ্ছে ঠাকুর যখন 7-8 বছর বয়স তখন 2500 জমিদারের মালিক জমিদার যিনি সেই জমিদারের নায়ক ছিলেন তৈলক্য সোম তো 2500 জমিদার ঠাকুরকে বললেন আরে বীরু তুই এত ধর্মের নামে বর্ণামি করস কেন তখন ঠাকুর বললেন না জমিদার মশাই কি করলাম আমি বলো তুই ধর্মের নামে এসে বর্ণামি করে বেড়াইস চল আজকে তোর ঘরের মধ্যে বন্দি করো তো পদ্মা নদীর পারে সে ঠাকুরকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে ছিলেন ব্রজকুমার সাহা আশু সেন তৈলক্য সোম এদেরকে ঘরের মধ্যে বন্দি করা হলো দিয়ে বাইরের থেকে শিকল দিয়ে বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর দেখা গেল পদ্মার উত্তাল নদী থেকে শ্রী ঠাকুর জ্বলন্ত আগুনের মতন সূর্যের আগুনের মতন পদ্মার নদীর থেকে হেঁটে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছেন পালের দিকে তখন 2500 জমিদার তিনি শ্রী ঠাকুরের চরণে পড়ে দীক্ষা নিয়েছিলেন তখন ঠাকুর বললেন জমিদার বললেন যে হ্যাঁ রে বেরু তাহলে আমাদের এখন করণ কি বললো তোমরা নাম করে যাও রাম নারায়ণ রাম ভেবে দেবে তখন ঠাকুরের 7-8 বছর বয়স তাই এই নাম সৃষ্টির আদিতেই এই নাম শ্রী ঠাকুর বলছেন মহাশূন্যটাকে কাউকে সৃষ্টি করতে নেই মহাশূন্য মহাশূন্যতেই ছিল তাই তিনি নিজেকে তিনি বলছেন আমি মহাকাশকে মন্থন করে দিলাম মহাকাশের মহানাম তিনি নিজেকে নিজে মন্থন করে দিয়েছেন মহাকাশের ধ্বনি মহাকাশের মহানাম রাম নারায়ণ তিনি বলছেন তোমরা যে এই ধ্বনি নিয়ে এসেছো এই মহাশূন্যের বুক থেকে কি পরিচয় নিয়ে এসেছো পরিচয়টা কি তোমাদের তোমরা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না উড়িয়া পাঞ্জাবি মাদ্রাজি চীনা জাপানি দেশটা রাজ্য সব পৃথিবীটা দিয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তিনি বলছেন তোমাদের পরিচয় ওই সূর্যের ঔরস যত প্রকৃতি মায়ের গর্ভজাত সন্তান তোমরা আমার থেকে এসেছো আবার আমাতেই মিলিয়ে যাও আমি ময় হয়ে যাও শুধু এই 60-70-80 বছরের খেলায় পৃথিবীতে বন্ধু 60-70-80 কিন্তু আপনার আমার তো মৃত্যু নেই আমার আপনার কারো মৃত্যু নেই
এই জীব জগতে কারো মৃত্যু নেই, এই ঘর থেকে ঘরে প্রবেশ। কিন্তু যাচ্ছি কোথায় বন্ধু? একবার তো জানতে হবে, বুঝতে হবে। এলাম মাতৃত্বার দিয়ে, চলে যাবো শ্মশান কবরের রাস্তা দিয়ে, কিন্তু কোথায় যাচ্ছি জানবো না। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই জন্মটা কেন হলো তোমরা একবার জানবে না, বুঝবে না। আসছো, যাচ্ছ, চলে যাচ্ছ। তাই তাই গানের ভাষায় বলি, আমি সৃষ্টির মাঝে বহুরূপী হয়ে, বহুরূপী হয়ে, বহুরূপী হয়ে, বহুরূপী হয়ে যুগে যুগে আসি যা। আমার মৃত্যু না, আমার মৃত্যু না, আমি সৃষ্টির মাঝে বহুরূপী হয়ে যুগে যুগে আসি যা। আমার মৃত্যু না, আমার মৃত্যু না। আমি কখনো স্বাধীনতা, আমার কখনো জন্মদাতা, আমি কখনো স্বাধীনতা, আমার কখনো জন্মদাতা, কখনো শিশু, কখনো কিশোর, কখনো শিশু, কখনো কিশোর, কখনো বৃদ্ধা। আমার মৃত্যু না, আমার মৃত্যু না। কখনো বাই আমি পিতা মাতা মায়ের ঘর ভাবে, অরূপ সে ধরিয়া স্বরূপ রহি দেশীর শাসনে, আমি রহি দেশীর শাসনে। কখনো বাই আমি পিতা মাতা মায়ের ঘর ভাবে, অরূপ শেখা ধরিয়া স্বরূপ রহি
এসব জেনেও আমরা কিন্তু আমরা এই পৃথিবীর মার বাঁধনে আমরা কিন্তু জড়িয়ে আছি। এইসব ঘটনা বলতে গেলে পরে বহু ঘটনা বলতে হয়। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে এসেছিলেন এই যে পৃথিবীর মুখে, এই দুই বাহু তুলে তিনি বলেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কি বলতে চেয়েছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলতে চেয়েছিলেন হে কৃষ্ণ, হে মহাশূন্য, হে মহাকাশের মহানাম রাম রাম, তুমি হরণ করো এই পৃথিবীর অনাচার ব্যভিচার। মহাপ্রভু যখন 21 বছর বয়স, মহাপ্রভু একজন সাধারণ মানুষ ছিলেন। 21 বছর বয়সে মহাশূন্যের থেকে মহাপ্রভুর উপরে ক্ষমতা অ্যাপ্লাই হয়। তখন মহাপ্রভু একটি চণ্ডালের মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। অপরূপ সুন্দরী ছিলেন, অপরূপ সুন্দরী। লক্ষ্মীপ্রিয়াকে যখন সাপে কাটলো তখন মহাপ্রভুর উপরে ইউনিভার্স থেকে 21 বছর বয়সে সেই ক্ষমতা আসলো। কিন্তু মহাপ্রভু তিনি ক্ষমতার অপব্যবহার করলেন না। মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে ভেলায় ভাসিয়ে দিলেন নদীতে। তিনি তখন এই হরে কৃষ্ণ হরে রাম নামের মাধ্যমে সকল মানুষকে একত্রিত করবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে পড়লেন। আমি তখন ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলাম, হাউ ইজ ইট পসিবল, সম্ভব যে তিনি ক্ষমতার অপব্যবহার করলেন না, ক্ষমতা চলে আসলো, হঠাৎ করে ক্ষমতা পেলেন। তখন ঠাকুর হাসলেন। মহাপ্রভু তিনি নামের বন্যায় সকলকে ভাসিয়ে নিয়ে চললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই জন্মসিদ্ধ মহান বলছেন মহাপ্রভু যখন ওই পুরীর জগন্নাথ মন্দিরে তিনি প্রবেশ করলেন, মহাপ্রভুকে সেদিনকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। মহাপ্রভু তিনি ভক্তদেরকে বললেন, তোমরা এই নাম গেয়ে যাও, হরে কৃষ্ণ হরে রাম নাম গেয়ে যাও। আর গাইছেন, মায়ার বাঁধন ছাড়া কি গো মায়ার বাঁধন ছাড়া কি গো আমি যাই যাই মনে করি চলিতে না পারি, মহামায়ায় আমার পেছনে মায়ার বাঁধন ছাড়া কি গো আর আমরা বলি কি, না 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 যাব না মনো যেতে নাহি যায়, নাহি যায় এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি যায়, নাহি যায়। শুধু ঠাকুর মাঝে মধ্যেই
তুমি ঘরের মধ্যে বসাতে হবে। ছোটবেলায় তো একটু দুষ্টুমি করতাম, যতটা আমরা পালি পালি বেড়াতাম, আর ঠাকুর ধরে ধরে ডেকে এনে বসাতে হবে। হ্যাঁ কি করবো, আমি বলে বস। হ্যাঁ বসলাম। তা বলছেন ওরে আয় রে ছুটে আয় রে তারা, এখানাই কো মৃত্যু নাই কো জরা। ওরে আয় রে ছুটে আয় রে তারা, এখানাই কো মৃত্যু নাই কো জরা। বলেই বলছেন ওরে ঘরের ছেলে পরের কাছে পরে আছি পরবাসে মহা সিন্ধুর থেকে কি সঙ্গী ভেসে আসে। তাই আমরা ঘরের ছেলে, এই মহাশূন্যের ছেলে। আমরা পরবাসে পড়ে আছি। তাই তিনি বলছেন ওরে আয় চলে আয় আমার কাছে। তাই জন্মসিদ্ধ মহান তিনি বলছেন তোমরা নিজেকে বোঝো, জানো কেন এসেছো, কিসের জন্য এসেছো, কোথায় যাবে। বহু ঘটনা, কত ঘটনা বলবো। এই স্বপনদা কিছুদিন আগে বলছিলেন মায়ের মৃত্যুর কথা। আমার মা, আমি তখন ঠাকুর সামনে হারমোনিয়াম নিয়ে বসেছি। শ্যাম, আপনারা কল্যাণী অপেরার শ্যাম দত্তর নাম শুনেছেন। শ্যাম দত্তকে নিয়ে রিহার্সালে বসেছি ইলেকট্রন বাড়ি। সবেমাত্র হারমোনিয়াম খুলে বসেছি, হঠাৎ একটা ফোন আসা। ঠাকুর বললেন প্রতিভা ভণ্ড দত্ত দেখি। প্রতিভা ভণ্ড দত্ত বললো কি জানি কানে কানে ঠাকুরকে বললো। দেখলাম ঠাকুর চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আমার বললো উঠায়। আমি গেলাম, কি হয়েছে? বলো তুমি সৌরভের লইয়া তাদের বাড়ি যাও, তোমার মা চলে গেছে। তো যাই হোক আমি গেলাম। তো ঠাকুর, আপনার মনে আছে 1992 ঠাকুর তখন এই উত্তরবঙ্গের সফরে এসেছিলেন আপনার ডালফলা পর্যন্ত। তখন ঠাকুর 10 তারিখে এই উত্তরবঙ্গের সফর ছিল। 10ই মে থেকে শুরু। তো ঠাকুর আমার বললো বন্ধু শ্রাদ্ধ করবো না, আমি শ্রাদ্ধ করে দেবো। আমি ঠিক আছে। আর এদিকে তো ভাই বোনেরা সব ঠিক করছে, মার একটা বিশাল করে শ্রাদ্ধ করবে, প্রায় 4-5 লাখ টাকা খরচা করবে, সব খাওয়া দাওয়া হবে, ভোগ হবে, 2-3 দিন ধরে শ্রাদ্ধ হবে। তো ঠাকুর আমরা বললেন তুই সকলের যে আছিস তো, আমি নিয়ে গেলাম। শোন, শ্রাদ্ধটা আমি করবো, আর ওই শ্রাদ্ধ দিনের বাড়িতে কীর্তন দিয়ে দিবি, 3 ঘন্টা নাম করবি, আর প্রসাদের ব্যবস্থা করবি। ওই প্যাকেট একটা করে 3টে করে 4টে করে লুচি দিয়ে দিবি, আর একটু আলুর দম, আর একটা করে তোর লাড্ডু, আর সবাই হাতে দিয়ে দিবি, ওই প্রসাদ। এবার তো সকালবেলা বুঝলেন তো শ্রাদ্ধ হচ্ছে। তো শ্রাদ্ধের সময় দেখি আমার মার শ্রাদ্ধের আগে আবার একজনের শ্রাদ্ধ আছে। তো তারা এসছে, সব খুব বনেদি পরিবার বোধহয়। এমন অবস্থায় সিঁড়ি দিয়ে উঠতে পারতেছে না, ওরা একটা চেহারা। 4-5টা ছেলে, তার বউরা সব। তো ঠাকুর এবার বসছে, শ্রাদ্ধের মন্ত্র পড়বেন। গৌরীশঙ্করকে বললেন, গৌরীশঙ্করদাকে বললেন গৌরীশঙ্কর কমণ্ডলে এসো। কমণ্ডল নিয়ে আসলো। ঠাকুর জল ছিটালেন, জল ছিটে বললেন বলো মন্ত্র, বলো কি মন্ত্র? বলছে মা। চুপ করে আছো কেন? বলো আমার লোকের কহ। বলে মা, বলে মা।
মা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই নেই মা স্বপ্ন রাখে লোকরা রেখে বলে কি কি বলে ঠাকুর বলো এটাই মন্ত্র হলো গো 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 চুপ করে থেকো না বলো বলো এইটাই মন্ত্র বলো মা তোমার অনেক সালাদ করতেছি মা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই নাই মা তুমি অনেক ক্ষমা করো মা আমি তো ভাবতেছি তারপরেই তো আমার পরের লাইন না এত দর্শনার্থী এত লোকজন তার মধ্যে যদি এখন আমার এইটা বলতে বলে কি বলবো কি অবস্থা হবে আমার তো যাই হোক ভয় ভয়ে আমরা ভাই বোনরা সব গিয়ে বসলাম না দেখি কোমরডানি জল ছিটা দিছে আর ছিটা দেওয়ার পর আমার তো কাঁপুনি ধরছে এখনই বোধহয় বললো মা বলবে বোধহয় দেখলাম যে না তা কিছুই বললো না ভদ্রন্দ বললো পড়ার পর ঠাকুর যখন উঠে যখন ঘরে যাচ্ছেন বেডরুমে যাচ্ছেন ঠাকুর বলছেন কি অপূর্ব দেখুন বললো আমার ঘাড়ের মধ্যে একটা হাত রেখে আস্তে আস্তে ঠাকুর বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছেন বলল নন্দু বুঝছিস এমন শ্রাদ্ধ করছি তোর মায়ের বুলেটের মতন চলে গেল এমন শ্রাদ্ধ রোজা এমন শ্রাদ্ধ করছি একটা বুলেটের মতন চলে গেছে মহাকাশে বুঝলেন তাই যাতে আমরা বুলেটের মতন চলে যেতে পারি এটা মাথায় রাখতে হবে জন্মসিদ্ধ মহান তিনি নিতে এসেছেন তিনি বলছেন দেখবেন আপনারা কল্যাণী ব্যাপারে গান শুনেছেন আমাকে মাঝে মধ্যেই গান পড়াতেন বলছেন তোমরা স্রষ্টার কাছে একবার জানতে চাও না কেন এসেছো কিসের জন্য পাঠিয়েছে স্রষ্টা তুমি এখানে শুধু বাজারের থলি আর রেশনের থলি নিয়ে দৌড়দৌড়ি বাস তারপর বলো হরি হরি বল কোথায় যাচ্ছি তোমরা একবার জানবার স্রষ্টার কাছে বলো না তোমরা এখানে বলো কি বাবা আমার যেন না কাঁটাচারেক জমি হয় একটা সুন্দর বাড়ি বানাইতে পারি তারপর ফিক্সড ডিপোজিট যেন হয় গাড়ি বাড়ি একেবারে ব্যাংক ব্যালেন্স কত কিছু হয় কিছুই তো নিয়ে যেতে পারবে না বাবা তাই তিনি বলছেন আমার দুঃখ হয় আমি দিতে এসেছি তোমরা নিতে চাও না তিনি আমাকে বলছেন বেডরুমে বসে বসে কথা হতো ঠাকুরের সাথে তখন বলতেন আমি ভাড়ার ঘরের চাবি আমার কাছে তোমাদের এখানকার দেবতারা দেখছো না যাদেরকে দেবতা কেন তোমরা যাদেরকে পুজো করো বুঝছো আমি একের ফিকা চাবি থোড়াটা ফিকা পাহাড়ের উপর থেকে নিচে ফেলাই দিলাম তারা দেখা একেবারে চক্ষু ছানা বলা মারছে তো তোমাদের এখানকার দেবতারা তারা আমার টেস্ট করতে চাইছে বুঝছো তাই আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তোমাদের দিতে এসেছি নিতে আসি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে এসেছি তাই তিনি বলছেন তোমরা কোন স্রষ্টার কাছে একবার বলো না ও ভৈজ্ঞা স্রষ্টা যিনি পাঠিয়েছেন তাকে বলছেন তিনি বলছেন হরি 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 ও ভৈজ্ঞা একটাকে তুই আবি না তোর পাপে আইব রে একটাকে না আইলে পরে আইতে হইব না রে বলছেন একটাকে যদি না আসো তাহলে কিন্তু মুশকিল আছে তোর বাপে রেহি সৃষ্টি কইরা বৈশা বৈশা সৃষ্টি কইরা বৈশা বৈশা মজা দেখিস রে আমাদের শৈলেন্দা গাইতেন এই শৈলেন ঘোষ না আমাদের কল্যাণী উপরে তো শৈলেন্দা এই শৈলেন্দাই গান গাইতেন হ্যাঁ স্রষ্টা তিনি উজাড় করে দিতে এসেছেন বলছেন
বলছেন তোমরা চলো, তোমাদেরকে আমি সেই সুরের জগতে নিয়ে যাব, তোমাদের আর জন্ম নিতে হবে না। আর আমরা বারে বারে যাতে এখানে বার নিতে পারি তার জন্য আমরা এখানে এত কিছু সাজাবার চেষ্টা করছি। তাই আজকে এই পৃথিবীটা কি অবস্থায় এসে দাঁড়িয়েছে, একদিকে ধর্ম আর একদিকে রাজনীতি। এবার বিশ্লেষণে আসি, ধর্মটা কি? যা ধরে রাখে তাই ধর্ম। কে ধরে রেখেছে আমাদের? বিজ্ঞান বলছে অনুপরমাণুর কোষের আকর্ষণে আমাদের দেহটা সুসম্ভব। এই যে মহাকাশের কোটি কোটি গ্রহ নক্ষত্র তারাগুলো দেখছেন, পরস্পর আকর্ষণে বাধা হয়ে আছে, কেউ দরিদ্র মানা নেই। এটাই ধর্ম, যা ধরে রাখে তাই ধর্ম। আজকে আমাদের এই আলো জল বাতাস মাটি আমাদেরকে ধরে রেখেছেন। এরা কি সব জড় পদার্থ নাকি? এই যে মাটির উপরে বসে আছেন, এই যে মাটির উপরে বসে আছেন, এই যে ধরিত্রী মা তিনি কোল দিয়েছেন কিসের জন্য? জল সকলকে জীবন দান করছেন, বাতাস সকলকে সেবা দিয়ে যাচ্ছেন, সূর্য সকলকে সেবা দিয়ে যাচ্ছেন। কিসের জন্য একবার ভাববেন না? তারা কি জড় পদার্থ নাকি? তারা সেবা দিয়ে যাবে আর আমরা এখানে মাতব্বর। আরে বাপরে বাপ, আমি কত পাঠা গেল এলাম সব বোঝাবে। ঠাকুর বলছেন, আমি আপনার ঘটনা থেকে বলছি কথাগুলো, বলছেন হিসাব চুলচেরা হিসাব দেবে। তোমাদেরকে আমি সবাইকে এক জায়গায় নিয়ে যাব, কিন্তু ঠিক কথা দিয়েছি। বালব্রহ্মচারী কাউকে বলেননি আমি কাউকে নিয়ে যাব না, সবাইকে তুমি নিয়ে যাবে বন্ধু। তারপর স্তরের পর স্তর বেরোতে হবে, তার জন্য ক্রেডেনশিয়াল লাগে। আপনি ব্যাংকে যদি গিয়া বলেন যে দেখেন তো আমি একটা জিরো ব্যালেন্স একটা অ্যাকাউন্ট করছিলাম, তো দেখেন তো আমার 1 বছরের মধ্যে কত ইন্টারেস্ট হয়েছে, দেখেন তো তোর বসে আপনি টাকায় জমা দেন 1 কোটি জিরো ব্যালেন্স করছেন, অ্যাকাউন্টে ইন্টারেস্ট করেছে, হবে? হবে না। তাই আপনার পরমার্থের অ্যাকাউন্টে টাকা জমাতে হবে, কিন্তু না জমালে হবে না। আজকে কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না। আমি কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে নিয়ে বলছি না। আমি শিশু বয়স থেকে যেটুকুনি তিনি জানিয়েছেন, বুঝিয়েছেন, যেভাবে তিনি লালন পালন করে বড় করেছেন আমার, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি কথাগুলো আপনাদের বলছি। সম্পূর্ণ তার কথা, এটা আমার কোনো কথা না। তিনি বলছেন, বারবার করে বলছেন, তোমরা কোন রকম করে কোনোভাবে তোমরা জীবনটাকে শুধু তোমরা কাটিয়ে দাও, তারপর তোমরা চলে আসো তোমরা আমার কাছে, দেখবে কি অপরন্ত সার। তাই আজকের যে ধর্ম, এই ধর্ম হচ্ছে মঠ মন্দির গির্জা পূজা পার্বণ জপ তপ আদান অনুষ্ঠান ডিগি দাঁড়িয়ে এইসবের ব্যাপার। কিন্তু ধর্ম বাস্তব, ধর্ম কল্পনা নয়। তাই গানের ভাষায় বলি, ধর্ম বাস্তব কল্পনা নয়, বুঝতে হবে এই তো সময়, বুঝিয়ে দেব আমরা গানে গানে, বুঝিয়ে ধর্ম বুঝতে হবে এই তো সময়, বুঝিয়ে দেব আমরা গানে গানে, বুঝিয়ে ধর্ম কল্পনা নয়, বুঝতে হবে এই তো
হবে বেদ আমাদের শুনিয়ে দেব বেদের ধর্ম আজকের ধর্ম বেদ বলেছে আসল ধর্ম বাস্তবে তার সকল কর্ম মিলতে হবে সমান ভাবে জগৎ সম্ভব নয় বেদ বলেছে আসল ধর্ম বাস্তবে তার সকল কর্ম মিলতে হবে সমান ভাবে জগৎ সম্ভব নয় ধর্মবিহীন নয় তো ধর্ম বেদের যুগে মান্য কর্ম রামায়ণ নাম তো সবে জীবন ধর্ম নয় ধর্মবিহীন নয় তো ধর্ম বেদের যুগে মান্য কর্ম রামায়ণ নাম তো সবে জীবন ধর্ম নয় জীবন ধর্ম নয় জীবন ধর্ম ধর্ম বাস্তব কল্পনা নয় বুঝতে হবে এই তো সময় বুঝিয়ে দেব আমরা গানে গানে বুঝিয়ে ধর্ম ধর্ম বাস্তব কল্পনা নয় বুঝতে হবে এই তো সময় বুঝিয়ে দেব আমরা গানে গানে বুঝিয়ে ধর্ম ঠাকুর বাবু ব্রহ্মচারী বেদের ধর্ম ব্যাখ্যা করি বললে বেদের ধর্ম বাস্তববিহীন ঠাকুর বাবু ব্রহ্মচারী বেদের ধর্ম ব্যাখ্যা করি বললে তিনি বেদের ধর্ম বাস্তববিহীন ধর্ম বাস্তব কল্পনা বুঝতে হবে এই তো সময় বুঝিয়ে দেব আমরা গানে গানে বুঝিয়ে ধর্ম ধর্ম বাস্তব কল্পনা নয় বুঝতে হবে এই তো সময় বুঝিয়ে দেব আমরা গানে গানে বুঝিয়ে ধর্ম তাই ধর্ম মানে মঠ মন্দির গির্জা পূজা পার্বণ নয় এই যে আয়লা হয়েছিল না এই আয়লার সময় আমার বর্ধমানের ভাইয়েরা এই অ্যাকশন কমিটির ভাইয়েরা সবাই এই বাপি টাপি এরা সবাই আমরা ত্রাণ নিয়ে গেছিলাম এই সুন্দরবনে তো তখন আমরা বললাম যে ডিএম সাহেবের সাথে কথাবার্তা বললাম বলে ঠিক আছে আপনারা আসুন গাড়ি নিয়ে যাবেন তো আমরা গাড়ি নিয়ে গেছি ত্রাণ বাঁধের উপরে উঠেছি বাঁধের উপরে গাড়ি রেখে মালপত্র নিয়ে বাঁধের উপরে উঠেছি তো হঠাৎ দেখছি এক সাইডে তো পুরো জল ভরে গেছে তো দেখা যাচ্ছে একটা চূড়ো দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম ভাই এই চূড়োটা কিসে বলবো দাদা আর কি হয়েছে বলো এটা মায়ের মন্দির আরে সব পড়াস মায়ের মন্দির বলে কে থাকতো বলো মা সব পড়াস মাকে বসে নিয়ে চলে গেছে বলো হ্যাঁ বললেন আমাদের ধর্মটা কোথায় গিয়ে ঠেকছে মা তার নিজেকে রক্ষা করতে পারে নাই তো সন্তানদের রক্ষা করবে এই হচ্ছে আজকে আমাদের ধর্ম তাই জন্মসিদ্ধ মহান বলছেন ধর্মটা কল্পনা নয় গল্প কথা নয় আজকের ধর্ম কল্পনা এবং গল্প কথার উপরে প্রতিষ্ঠিত তাই ধর্ম বাস্তব আবার ধর্মের আরেক দিকে সৃষ্টি হয়েছে কিরকম জাতিগত নীতিগত বিভাগ তুই হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান উড়িয়া পাঞ্জাবি দেশটার একের পৃথিবীটার একের আপেল নাশপাতির মতো শুধু টেবিলে যেমন আপেল নাশপাতি কাটেন আর টুকরো টুকরো করতেছে বিষয় এই নে তুই বাংলাদেশ এই নে তুই হচ্ছে রাশিয়া এই নে তুই আমেরিকা আরে বাপ রে বাপ এইভাবে পৃথিবীটার একেবারে ভাগ করে ফেলাইছে জন্মসিদ্ধ মহান বলছেন এইভাবে ভাগ করা চলবে না হ্যাঁ তোমরা কিভাবে ভাগ করেছো এই কিছুদিন আগে আমি গিয়েছিলাম ত্রিপুরা বাংলাদেশ প্রোগ্রামে এই 29 তারিখে ফিরেছি তো আমাদের গুরু ভাই আছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের
ডাইরেক্টর জেনারেল, তো উনি আমাদেরকে মিলিটারি দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে ঢোকালে, বিরাট তারাকাটের বেড়া, তার মধ্যে দিয়ে ভেতরে নিয়ে গেলেন আমাদের। সেখানে গিয়ে ঘুরে ঘুরে এলাম। তো আমি দেখলাম, আমি তার কাটার ফটো করে নিয়েছি, তার কাটার সামনে দাঁড়ায় দেখতেছি, আরে বাবা, সূর্যটা দেখে দুই দিকেই পড়তেছে, বাতাসটা দেখে দুই দিকেই পড়ে। হ্যাঁ, আবার নদী একটা ইয়েতে ব্রিজের উপরে দাঁড়ালাম, দেখলাম নদীটা জল বয়ে যাচ্ছে, বাংলাদেশেও যাচ্ছে, এদিকে ইন্ডিয়াতে যাচ্ছে। তো আমরা পেরেছি তার কাটা দিয়ে বেড়া দিতে। তাই জন্মসিদ্ধ মহান বলছেন, তোমরা এখানে তার কাটা দিয়ে ভাগ করতে পেরেছ, কিন্তু ধর্ম, আমার ধর্ম হচ্ছে জীব ধর্ম, ধর্ম একটাই। আজকে বুঝতাম মুসলমান বলে একটি জাতি আছে, হিন্দু বলে একটি জাতি আছে, তখনই বুঝতাম একটা তথাকথিত হিন্দুর বোনের সাথে তথাকথিত মুসলমানের একটা বিয়ে হলে পরে সন্তান হতে প্রকৃতিগত বাধা থাকতো, তাহলে বুঝতাম হিন্দু বলে একটি জাতি আছে, মুসলমান বলে একটি জাতি আছে। আমরা তো জাতের নামে বজ্জাতি করে বেড়াচ্ছি, জাতের নামে বজ্জাতি করে বেড়াচ্ছি। আর এর ফায়দা নিচ্ছে কারা জানেন? আমরা মূর্খ জনগণ, আমরা মূর্খ জনগণ। এদের আমরা পদতলে পড়ে আছি। এরা আমাদেরকে লুটে ফুটে খাচ্ছে। এক শ্রেণীর তথাকথিত সদগুরু মহন্তরা আর রাজনৈতিক ধান্দাবাজরা, তারা ভাগাভাগি করে রেখে দিয়েছে। বলছে খবরদার এরা যেন না মিলে যায়, মিলে গেলে মুশকিল আছে। এরা যদি আসল তত্ত্ব বুঝে ফেলে তাহলে মুশকিল আছে। তাই জন্মসিদ্ধ মহান বলছেন, তোমরা বাজারে যাও, বাজারে গিয়ে কি বলো, কি কথা বলতে না সুন্দর ভাবে। তোমরা বাজারে যখন যাও, বাজারে গিয়ে বলো যে ভাই তোমার এটা কোন বাগানের আলু, বলেন নাকি? শুধু বলেন না, হ্যাঁ, তখন একেবারে দাও 2 কেজি আলু দিয়ে দাও, একেবারে ব্যাগে ভর্তি করে নিয়ে আসলেন। বেগুন, পটল, আলু, ঝিঙে টিঙে কত কিছু নিয়ে আসলেন। তারপর চক্ষু চস্য করে রান্না বান্না করে খেলেন। আজকে যদি কোনো বোন একটা অসুস্থ হয়ে পড়ে, তথাকথিত হিন্দুর বোন, ব্লাড ব্যাংকে কি বলেন নাকি 2 বোতল আমার হিন্দুর রক্ত দেন তো, বলেন এ কথা? তখন তো বলেন না। জমা দিয়ে সঙ্গে সঙ্গে 2 বোতল রক্ত দেন, নিয়ে একটা ছুটতে নার্সিংহোম বা হসপিটাল আইসাই মূর্ষ রোগী বাঁচাচ্ছেন। কার রক্ত ঢুকালেন? তাই জাতের নামে বজ্জাতি করে বেড়াচ্ছে। তাই জন্মসিদ্ধ মহান বলছেন, আমি মামুলি গুরুগুরি করবার জন্য পৃথিবীতে আসিনি, আমি ভগবান শাস্তি আসিনি, আমি ভগবান বানাতে এসেছি, ভগবান বানাতে এসেছি। আপনাদেরকে বিশদ ভাবে এই ঘটনা সমস্ত বলতে গেলে পরে বহু ঘটনা, কত ঘটনা বলতে যাবে। এই ঠাকুর, এই যে ঠাকুর যে পৃথিবীর বুকে আসবেন, এই পৃথিবীর বুকে আসছেন আজকের থেকে নয়, হাজার হাজার বছর থেকে রিমাইন্ডার আসতে আরম্ভ করেছে, হাজার হাজার বছর থেকে রিমাইন্ডার আসতে আরম্ভ করেছে। আসছে পূর্ণব্রহ্ম অবতার এই পৃথিবীর বুকে। বিজয় কৃষ্ণ গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, দৈনন্দ গোস্বামী, মামা খাবা, কত সবাই জানান দিচ্ছেন, আসছেন পূর্ণব্রহ্ম অবতার। তাই তিনি এসেছেন এই পৃথিবীটাকে জঞ্জাল মুক্ত করে এক স্বর্গে পরিণত করে দিয়ে যাবেন তিনি। তাই ধর্ম মানে মঠ মন্দির কি যা পূজা পার্বণ নয়, ধর্ম মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, উড়িয়া, পাঞ্জাবি, মাদ্রাস, চীনা, জাপানি নয়। তাই গানের ভাষায় বলি, ওই গঙ্গি
আমি কোনটাই নয় এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় ওই ভূমি হিন্দু মুসলিম খ্রিস্টান আমি কোনটাই নই এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় সবই আমার সবই আমার মানুষই আমার পরিচয় এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় সবই আমার সবই আমার তবে বলো আমার পরিচয় এই পৃথিবীতে জানি মানুষ আমি মানুষই আমার পরিচয় ওই ওই গির্জা সবই আমার সবই আমার সবই আমার সবই আমার তাই মন্দির মন্দির কাকে বলে মন যার দ্বারস্থ তাকেই বলে মন কার দ্বারস্থ এই মন নিয়ে তো অনুষ্ঠান শুনছেন এখানে কি সারা জীবন করে থাকবেন তা তো নয় আবার বাড়িতে ফিরে যাবে
এই মনের সাড়ায় কিন্তু আবার ফিরে যাবে। তাই মনটাই হচ্ছে মন্দির, মন দ্বারস্থ এই দেহের দেবতা। তাই দেহটাই হচ্ছে আমাদের মন্দির। তাই দেহ, এই দেবতাকে, আমাদের এই দেবতাটাকে আমরা খুঁজে দেখেছি এই মন্দিরে। কোনদিন পুজো করেছি আমাদের মন্দিরে? জন্মসিদ্ধ মহান বাঞ্ছনে করে তুমি তোমার দেহের মন্দিরে তুমি তোমার দেবতাকে কোনদিন পুজো করেছো? একবার জেনেছো? তাই তিনি বলছেন আজকে এই ভুল ব্যাখ্যা দিয়ে যুগে যুগে দিনের পর দিন শোষণ করে চলেছে। তাই আমি মহামতি গুরু করতে আসে নাই। আমি থাকি বা না থাকি উতাল বাতাল করে ছেড়ে দেব। আমি জীবন অনেক কিছু চোখে দেখেছি। দাদা শিশু বয়স থেকে আমার প্রথম গানের গুরু ছিল কে জানেন? আমার বাড়িতে তখন কলের মিস্ত্রি আসে, দেখলাম এত বড় বড় চুল। তাই গেলাম যে তো বাবার সাথে বসে, বাবা তো বহুদিন ঠাকুর 1946 ঠাকুর গেছে বেকারি। তো বাবা তখন যখন পরিচয় দিয়েছে তখন বলছে, ও তুমি সেই সর্বানন্দ মাঝি? বলো হ্যাঁ। ওই যে বাংলাদেশ থেকে চলে এসছে, তারপর আর বাংলাদেশে, তারপরে ঠাকুরের সাথে দেখা করে। তো বাবা টানতে টানতে নিয়ে গেছে সুখচরে, সুখচর না, পাঁচমিনের বাড়িতে নিয়ে গেছে। তখন নিয়ে গিয়ে তো ঠাকুর ধরে নিয়ে আসছি। তখন বলছেন, এই আমার পদ্মা উত্তাল নদীতে নৌকো ফুটো, আমাদের বাড়িতে গরু চড়াইতো, এই নৌকো ফুটো করে দিয়েছিল। তো তখন তো কান্দা আরম্ভ করছে, এতদিন পর বাংলাদেশ থেকে পালা এসছে, তারপর আর যায় না। তো ঠাকুর বললেন, যা তোরে আমি ক্ষমা করতে পারি, যা নন্দুরে গিয়ে ভালো কীর্তন গাইতো, দারুণ কীর্তন গাইতো, ওই নন্দুরে গিয়ে গান শেখাই। রোজ আসতো দুপুর বিকালবেলা আসতাম, এসে আমাকে গান শেখাতে। এই সর্বানন্দ মাঝি 1964 আমার শ্বশুর মশাই এইসব কাহিনীগুলো আপনাদের বলে রাখি, শুনলে করে অবাক হবে। 1964 আমার তখন ওই সুখচর বাড়ি থেকে যারা গেছে, ঠিক তার আগের যে বাড়িটা ছিল রাস্তাটা চলে গেছে বাদিকে, ওই আগের বাড়িটা ছিল সামসেটের বাড়ি। ঠিক তার আগের বাড়িটা ছিল একতলা বাড়ি। ওই বাড়িটা ছিল আমার শ্বশুর মশাইয়ের ওষুধের কোম্পানি ছিল, মাদার টিনচার তৈরি হয়েছিল। তো শ্বশুরমশাই ট্রেনে করে ফিরতেন। তো একদিন এক গার্ডের সাথে দেখা ট্রেনে। তখন উনি বলছেন, দেখুন আমাদের জমিদার বংশ, আমাদের এই সুখচরে এই বাড়িটা আমাদের বিক্রি করে দিতে চাই, দেখুন না কেউ কেনে। তখন আমার শ্বশুরমশাই গিয়ে বললেন, কথা এই বাড়িটা বিক্রি করতে চাই, কি করবো, নেবা? বলো কিনা ফেলা। তো সেই 1964 থেকে সেই দস্তর তৈরি হলো, সে আর কেনাই হয় না। 1968 গিয়ে সেই বাড়ি রেজিস্ট্রি হলো। 1960 ঠাকুর তখন 5 মিনিটের বাড়ি থেকে আসতেন। 5 মিনিট বাড়ি থেকে ঠাকুর আসতেন, আর আমরা তখন ওই সূর্যের বাড়ির কাজ করতাম। তখন ওই দোতলা ফাউন্ডেশন পর্যন্ত করা ছিল। তখন ওই সিমের বাড়ি মানতাম আমরা সব তৈরি করি 1960। তো 5 মিনিটের বাড়িতে দেখেছি জীবনে সত্যেন বোস 1974 সত্যেন বোস মারা গেছে। এই 5 মিনিট বাড়িতে সত্যেন বসে থাকতেন, ঠাকুরের চরণের সামনে বসে থাকতেন। যদিও আমি খুব ছোট ছিলাম, মা বাবার সাথে যেতাম। সত্যেন বোস এসে 5 মিনিটের বাড়িতে বসে থাকতেন।
ডিকটেশন দিতেন। ঠাকুর বলতেন এই যে দেখেন না ঈশ্বর করা এখন কত দৌড়দৌড়ি লাফালাফি চলতেছে, কে ঈশ্বর, কে ভগবান, কে স্রষ্টা তিনি জেনে গেছেন। তাই আজকে উদ্ঘাটিত হচ্ছে। এই যে আপনি দেখেন না তারাপীঠের শঙ্কর গাথা 1984 একদিন সকালবেলা বৃষ্টি ঝরছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, নৌকো যোগে তারাপীঠ থেকে শঙ্কর গাথা চলে ঠাকুরের চরণে এসে পড়ে বললো, ঠাকুর বলতো মা 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 আমার তুমি তোমার দুধ দাও। ঠাকুর বুকে দুধ খাইলো, বুঝলেন। আজকেও একজনের আপনাদের এখানে এসেছিল ওই চন্দন, ওই জিতন ভট্টাচার্যের ছেলে, বুঝলেন। একদিনকে বলে কি আমার আমি কি এসে পৌঁছি তো বলছি ছেলে বলতেছে আমি ঠাকুর বুকে দুধ খাবো। তাই দুধ খাবি? আমি তোর জন্য আমি মার খেতে না, তোর পক্ষে তুই গিয়ে আমার ঠাকুর কাছে না, তুই গেলে বল। আমি না তুই বল। আমি বিয়ের মেয়ে যাই তো গিয়া সমস্ত দর্শন হয়েছে। ঠাকুর বলে ঠাকুর বাবা বলে ঠাকুর কি হয়েছে? বলে আমি তোর বুকে দুধ খাবো। বলে খা, তুই গাঁটা খুঁজে মতন উঠলে দুধ খাইতে আমি পাইছ? বলে হ্যাঁ পাইছি। আরে বাবা তাই ঠাকুর একাধারে মা একাধারে পিতা। তিনি এসেছেন, তিনি বলছেন আমি তোমাদের যে জগতে নিয়ে যাব তোমরা কল্পনাও করতে পারবে না। তখন আর এই পিছন দিকে তাকাবেই না, কে আমার মা, কে আমার বাবা, কে আমার ছেলে মেয়ে। আরে বাপ রে বাপ, তখন নিজে অফুরন্ত আনন্দ। তাই স্বপনদাও বলে গেছেন গু শব্দের অর্থ চন্দ্রকার, রু শব্দের অর্থ চার। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যান তিনি হচ্ছেন প্রকৃত গুরু। তাই গানের ভাষায় বলি গুরু বিনা গতি নাই ভুবনে, ভজরে মন গুরু চরণ। গুরু বিনা গতি নাই ভুবনে, ভজরে মন গুরু চরণ। চলার পথে যত বাধা, চলার পথে যত বাধা, চলার পথে যত বাধা, চলার পথে যত বাধা, চালু করে বন্ধু, চালু করে গুরু বিনা গতি নাই ভুবনে, ভজরে মন গুরু চরণ।
রহস্যময় জীবন নিয়ে কোথায় ছিলে কোথায় চোখে রহস্যময় জীবন নিয়ে কোথায় ছিলে কোথায় চোখে জনম মরণে তোরে শুধু জন গুরুর চরণ জনমরণে ঘুরে স্রোতে তোরে শুধু জন গুরুর চরণ গুরু বিনা গতি নাই ভুবনে ধরে গুরু চরণ সৃষ্টিকর্তা গুরু ব্রহ্মাণ্ডে পালন কর্তা তিনি বিষ্ণু রূপে সৃষ্টিকর্তা গুরু ব্রহ্মাণ্ডে পালন কর্তা তিনি বিষ্ণু রূপে মুক্তিদাতা মহেশ্বর শ্মশান বন্ধু মুক্তিদাতা শ্মশান বন্ধু তিনি গুরু বিনা গতি নাই ভুবনে ভজরে মন গুরু চরণ চলার পথে জনমাধা চলার পথে জনমাধা চরণ হয়ে পদাঙ্গ গুরু বিনা গতি নাই ভুবনে তাই গুরুর চরণ ছাড়া কিন্তু কিছু নেই। আমি জানা বোঝার থেকে বলছি আপনার একদিনকে জানেন এই সমস্যারা তো ক্লাসিক্যালে ওস্তাদ আর আমি তো ক্লাসিক্যালে কম জানি না। তা আমি একবার খুব ইচ্ছা হইল আমি একটি ক্লাসিক্যাল গান শিখব। আমি তো ঠাকুরের নির্দেশ ছাড়া জীবনে কোনোদিন ঠাকুর নির্দেশ করতেন আমি সেখানে গেছি। নির্দেশ ছাড়া ঠাকুরের নির্দেশ ছাড়া আমি কোনো কোথাও যাই। আমি আমার জীবনের সমস্ত কিছু পাওনা আমি পেয়ে গেছি। আমার নতুন করে আর পাওনা কিছু পাওয়া যায়। এই কথাগুলো বলছি এই কারণে আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমি একটু ক্লাসিক্যাল গান শিখবো। বলে কি বললি? আমি ক্লাসিক্যাল শিখবো, একটু গান শিখবো। বল কিছু লাগবো না, গান শিখবো। বল না বলতেছি কিছু লাগবো না। আমি তো কি করবো? বলে রাম 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 করে যায়। রাম রাম করে কি সব হয়ে গেল? বলে হ্যাঁ, এর মধ্যে সব সুর আছে, যা। তাহলে আমাকে সাধনা করতে হবে না? বলে সাধনা কিসের সাধনা? সাধনা করি আমার চরণটা দেখি, বলে এইটা সাধনা করা, যা আর কিছু লাগবে। বুঝলেন? আপনার কাছে গল্প কথা বলছি না এইসব। তিনি বলছেন আমার চরণটাই তুই সাধনা কর, সমস্ত কিছু। দর্শনের মধ্যে আপনাদের কাছে কথাগুলো বলছি নিজের মাহাত্ম্য প্রচার করবার জন্য। আমি ঘৃণা করি আমার, কারণ পৃথিবীতে অস্তিত্ব আমার 60-70 আছে। 60 বছর তো পার হয়ে গেছি, আর কদিন আছে। হ্যাঁ, প্রকৃতি থেকে সমান আসতে আরম্ভ করেছে যাওয়ার জন্য। তাই পৃথিবীতে আমার অস্তিত্ব রেখে লাভটা কি?
তাই আমার অস্তিত্বকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য নয়, গুরুর কথাটাকে বলবার জন্য। কিভাবে খুব আকর্ষণ, এই যে দেখছেন যা কিছু দেখছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আকর্ষণ, সব আকর্ষণে আকর্ষণে আমরা বাধা হয়ে আছি। গুরু তেমনি আকর্ষণ করছেন আমাদের, আর আমরা ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামান্য 60-70-80 বছরের খেলা। তিনি বলতেন 26 ফেব্রুয়ারি 1993, 26 ফেব্রুয়ারি 1993 একদিন বেডরুমে বসে আছি, ঠাকুর আমার বলছেন, আচ্ছা বন্ধু তুই কারে গান শোনাই? কি অদ্ভুত অদ্ভুত কথা বলো তুমি, কারে গান গান শোনাচ্ছি? জনগণকে গান শোনাচ্ছি, তোমার তত্ত্ব বেশি কথা জনগণকে বলছি। বলুন না, এসব না, এতদিনের গান বাজনা, এত তত্ত্ব আলোচনা সব মিথ্যা। বলল না, তুই জনগণের শোনাইস না, আমারে শোনাই। তুই যেখানে যাই আমি সেইখানে গিয়ে উপস্থিত হই। ভেবে দেখুন কি কৃপা, আহা প্রভু। তুই যেখানে যাস আমি সেখানে গিয়ে উপস্থিত হই। এই যে গুরুর মুখ থেকে শুনতে পাইলি, এই কথাটা ডাকদের নোট করে রাখিস। ভেবে দেখো, যেমন 1984 ক্যান্সার হলো, ব্লাড ক্যান্সার হলো, এই নামের মাহাত্ম কত বড় মাহাত্ম আপনার ভাবুন। 1984 যখন ব্লাড ক্যান্সার হলো, ওই বাগনাপাড়ায় মিন্টুদার করে, বাগনাপাড়া মিন্টুদার ছিল না সন্ধ্যা, ওই মিন্টুদার করে পাঠিয়ে, মিন্টুদাকে বললেন মিন্টু তো কি খাবে? মিন্টুদা তো ঠাকুর কাছে জানছে, তো মিন্টুদা আমার পান্তা ভাত খায়। তাই এদিকে তো আমার সারা শরীরে ব্লাড ক্লট আরম্ভ করলো। তারপর ঠাকুর কাছে নিয়ে আসা হয়, তখন শরীর নিস্তেজ হয়ে যাবে। তখন সারা শরীরটা এখন নিস্তেজ হয়ে যাচ্ছে, সারা শরীরের ব্লাড সব ক্লট হয়ে যাচ্ছে। ভাবতেছি তোমার ছেড়ে চলে যেতে দেবো, কি বুঝলি তোর জন্য দিয়ে দেব না, শরীরটা তো একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, আর হাঁটা চলতেই পারতেছি না। তখন খুলতে গিয়ে জামা প্যান্টটা, তার সঙ্গে সাথে জামা প্যান্টটা বেড়েছে, হাত দিয়ে গায়ে হাত তুলে দিল, নিচে নামলাম, গেছে গিয়ে একটা সব চলে গেছে। তো বললো তোর ঠাকুর বলেছিলেন, তখন বললেন মেডিসিন, তোরা একটা মেডিসিন দিয়ে দিচ্ছি। আমি কি মেডিসিন? বললো শুধু নাম হয়ে যায়। বুঝে দেখেন, এই যে আপনারা নাম শুনছেন, এই নাম কিন্তু যে মেডিসিন নয়। আপনাদের বলে গেলাম এই মেডিসিন বেশি করে খাবে, এই নাম ঘরে ঘরে নাম ভরে যাবে। আরো কত কথা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এই নাম সম্বন্ধে ঠাকুর বলছেন, এই নামই হচ্ছে তোমার মেডিসিন। এই নামের মাধ্যমে তুমি সমস্ত কিছু উজাড় করে দিতে পারবে। তোমার সব, তুমি তোমার নিজের ক্ষমতা আছে। তাই আজকে আমরা যে ধ্বনি থেকে এসেছি, সেই ধ্বনিকে আমরা কতটা সময় সময় করতাম। তাই তিনি বলছেন, বাবা তোমরা কোনোভাবে জীবনটাকে কাটিয়ে তোমরা চলে আসো আমার কাছে। তোমাদের আর জন্ম নিতে হবে না, তোমাদের আর মৃত্যু নেই, নতুন করে তোমার জন্ম নিতে হবে না। জন্ম মৃত্যু আর নেই। সেখানে গিয়ে আবার বাজার ধরে নিয়ে দৌড়দৌড়ি করতে হবে না। শিউলি কোনো সময় বলবে সোনা খাও, তাতে আলু পটল থেকে নিয়ে আসো, বলবে না, আর বলবে না। ওখানে এরকম হাত বাড়াবেন, সংসার খাওয়া চলে আসবে, যা দেবে কোনো অসুবিধা নেই। ওর সব বললেন অবাক লাগতেছে। একদিন বুঝলেন মাইকটা বাইরে চিন্তা দেয়, একদিনকে বুঝলেন শোভনদা, কোন নগরে শোভন আছেন দাঁড়িয়েওয়ালা শোভন, ও তো ঠাকুর দর্শন হয়ে গেছে। তো এবার স্বপনরা বলছে সামান মাথা, তো পায়ে সামান মারতেছে, নতুন সামান, আমার প্যাকেট প্যাকেট সামান দিচ্ছে। তো
তো সামনে দিয়া মাত্র মাত্র হলো বলে ঠাকুর সামনে খা সমান বুঝলো ওই দাঁড়িয়ে আমার সমান হ্যাঁ সমান তারপর ঠাকুর দিতে আবার এক ধাওয়া যে ধাওয়া দিতে বাসা ওরে বাবা কি অমৃত গো ঠাকুর পুরো খাই বলে কাউরে কাউরে নেই পুরো খাই বলে সেক্ষেত্রে কোন বড় সেই জন্য ঠাকুর বলছে তোমাদেরকে আমি খেয়ে জগতে নিয়ে যাও তোমরা কল্পনা করতে পারবে না এই মহাশূন্যের পক্ষে শুধু এই একটা পৃথিবী নয় বহু বহু বলছে অনেক পৃথিবী খালি পড়ে রয়েছে কত পৃথিবী এরকম খালি পড়ে রয়েছে পশ্চিম দিতে পারতেছি না হ্যাঁ সেই জন্য বলছেন চলো রে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে চলো রে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে চলো রে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে রাম নারায়ণ 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 চলো যাই রহস্য সন্ধানে চলো রে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে চলো ভাই চলো ভাই এমন দেশে যা চলো ভাই এমন দেশে যা যেখানে জন্ম মৃত্যু নাই চলো ভাই এমন দেশে যা যেখানে জন্ম মৃত্যু নাই খাওয়া পড়ার ভাবনা নয় না 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 চির শান্তি যেখানে চলো যাই রহস্য সন্ধানে চলো রে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে রাম নারায়ণ 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 চলো যাই রহস্য চলো যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে চলো ভাই এমন দেশে চলো ভাই এমন দেশে যেখানে পতনের ভয় নাই 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 উঠে গতি উঠে মতি উঠে গতি উঠে মতি উঠে গতি উঠে মতি উঠে গতি উঠে মতি
চলো যাই রহস্য সন্ধানে, চলো যাই ভ্রমণে মহাশুনি রহস্য সন্ধানে, চলো যাই ভ্রমণে মহাশুনি রহস্য সন্ধানে। রাম নারায়ণ 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 রাম নারায়ণ। চলো যাই রহস্য সন্ধানে, চলো যাই ভ্রমণে মহাশুনি রহস্য সন্ধানে, মহাশুনির রহস্য সন্ধানে, সেই মহাশূন্যের রহস্য সন্ধানে। তাই এবার শেষের দিকে যাই। এই বীরভূম জেলায় শ্রী ঠাকুর দাঁড়ে দাঁড়ে বেরিয়ে তখন দীক্ষা নিলেন। ঠাকুরের তখন 17-18 বছর বয়স। ট্র্যাক রিপোর্ট যা দেখা যায়, ঠাকুর 12 বছর বয়সে কলকাতা শহরে এসেছিলেন। 12 থেকে 16 কোন ট্র্যাক রিপোর্ট পাওয়া যাচ্ছে না, কারণ তখন তিনি পাহাড়ে পাহাড়ে থাকতেন। এই 16-17 বছর বয়স থেকে তিনি বীরভূমে নবাসনে তিনি তখন ঘুরে ঘুরে তিনি দীক্ষা দিতেন। তখন এই একটা ধুতি পড়তেন, সেই ধুতিটাই গায়ে দিতেন।